খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতি সমাধান গেল 2 মাসেও হয়নি, বরং পরিস্থিতি কোন পথে যাচ্ছে সেটি নিয়েই চিন্তিত সচেতন মহল। শিক্ষার্থীরা তাদের 6 দফা দাবি থেকে ভিসির পদত্যাগের 1 দফা দাবিতে আন্দোলন করছে। বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি ও মানববন্ধন কর্মসূচি পালন করছে তারা। বুধবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ মাসুদের পদত্যাগের 1 দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। অন্যদিকে শিক্ষার্থীদের 1 দফা দাবির বিপক্ষে অবস্থান নিয়ে মৌন মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। 1 দফা দাবির পক্ষে শিক্ষার্থীরা বলছেন, কুয়েট ভিসি শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। ভিসি ব্যর্থতার দায় নিতে অস্বীকার করেছেন। ভিসি পানির লাইন, ইন্টারনেট অফ করে দিয়ে হল থেকে শিক্ষার্থীদের বের করে দিয়েছেন। ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলার ইন্ধন দিয়েছেন। ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদের বহিষ্কার করেছেন। সেহেতু আমরা 6 দফা থেকে 1 দফা দাবি ঘোষণা করছি। এই ভিসিকে অপসারণ করা এখন আমাদের একমাত্র দাবি। একই সাথে নতুন ভিসির অধীনে নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে তদন্তের দাবি জানাচ্ছি। সবাইকে বের হয়ে যেতে বাধ্য করা হয়েছে। এই সিন্ডিকেটকে আমরা তখনই বয়কট করেছিলাম, কিন্তু এখন যখন আমরা আসলাম পরবর্তীতে আবার 13 তারিখ মার্চ টু কুয়েট, লং মার্চ টু কুয়েট ঘোষণার পরে আসার পরে সেদিন যাতে কিন্তু আপনারা যদি জানেন যে আমাদের অনেক শিক্ষার্থী ভাই বোনেরা হচ্ছে এখানে একদম প্রশাসনিক বিল্ডিংয়ের সামনে অথবা রাস্তার মধ্যে ঘুমাতে হয়েছে, কিন্তু এই জিনিসগুলোকেও কোনোভাবে প্রশাসন তাদের কর্ণপাত করে নাই। সুতরাং তখনও আমরা জোর দাবি জানিয়েছিলাম, কিন্তু গতকাল যখন হচ্ছে সিন্ডিকেট মিটিংটা ডেকেছিল, তো আমাদের আশা ছিল হয়তো এবার ওনারা শিক্ষার্থীদের সপক্ষে অর্থাৎ শিক্ষার্থী বান্ধব কিছু সিদ্ধান্ত নেবেন, কিন্তু তারা তাও না নিয়ে মিটিং করে পিছনের দরজা দিয়ে বের হয়ে চলে গেলেন। ঠিক আছে, দেন হচ্ছে আমাদেরকে এই সিদ্ধান্তগুলো জানাই দেওয়া হলো। এর মধ্যে হচ্ছে গতকাল আমরা একটা খবর পেলাম যে হচ্ছে 37 জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের আদেশ দেওয়া হয়েছে। তো এই 37 জনের মধ্যে আমাদের ধারণা হচ্ছে যে আমাদের সাধারণ শিক্ষার্থী এবং যারা আন্দোলন করেছে তাদের নামও আছে। এই কারণে আমরা মেনলি হচ্ছে আন্দোলনটা এখনো কন্টিনিউ করতেছি। আর প্রায় 2 সপ্তাহ পরে আমাদের হল খোলার ঘোষণাটা দেওয়া হয়েছে, কিন্তু 2 সপ্তাহ পরে এখন কেন হল খোলা যাবে না এরকম কোনো তারা জবাব দেয়নি। ঠিক আছে, সো আমরা এখন আমাদের আন্দোলন কন্টিনিউ করে যাব। অতি দ্রুত আমাদের হল খুলে দিতে হবে এবং যে বৈষম্যমূলক বহিষ্কার আদেশ দেওয়া হয়েছে এখান থেকে আমাদের যারা সাধারণ শিক্ষার্থী এবং আন্দোলনকারী তাদের নাম বাদ দিতে হবে এবং যারা সন্ত্রাসী ছিল তাদের সবার নামকে এখানে ইনক্লুড করতে হবে এবং তাদের জন্য স্থায়ী শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যদিকে ভিসির পাশে দাঁড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। উপাচার্যকে হয়রানি করছে দাবি করে এর প্রতিবাদ জানিয়েছেন তারা। কুয়েটে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনা ও উদ্ভূত পরিস্থিতিতে করণীয় বিষয়ে ভাইস চ্যান্সেলরের সঙ্গে মত বিনিময় সভাও করেছেন তারা। শিক্ষকরা বলছেন, বর্তমান সময়ে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার জন্য কিছু মহল তৎপর রয়েছে। এ সকল দুষ্কৃতিকারীদের অবিলম্বে শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন তারা। গত 18 ও 19 ফেব্রুয়ারি ছাত্র শিক্ষক যে মর্মান্তিক হামলা ও হেনস্থার শিকার হয়েছে তার বিচার এবং তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী দোষীদের শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানান তারা। শিক্ষকরা সিন্ডিকেটের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং শিক্ষা কার্যক্রম শুরুর বিষয়ে সিন্ডিকেটের সিদ্ধান্তকে সামনে রেখেই সকল পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান। একই সঙ্গে সিন্ডিকেটের সিদ্ধান্তকে অবমূল্যায়ন করে শিক্ষার্থীরা তালা ভেঙে হলে প্রবেশ করায় উপস্থিত শিক্ষকরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এছাড়া হলের তালা ভেঙে প্রবেশ বিশ্ববিদ্যালয় তথা দেশের আইনের লঙ্ঘন বলে জানিয়েছেন কুয়েট প্রশাসন। শিক্ষার্থীদের কাছ থেকে আরও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেছেন তারা। এছাড়া শিক্ষার্থীদের নামে দায়েরকৃত মামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত মামলা প্রত্যাহারের বিষয়ে পদক্ষেপ গ্রহণের দিক নির্দেশনা দেন। আর শিক্ষার্থীদের যে কোনো প্রয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসন পাশে থাকার ফেব্রুয়ারি যে ঘটনা হয়েছে এটা আমাদের সবার কাছে এটা হৃদয় বেদনার অনাকাঙ্ক্ষিত। কেউই আমরা এটাকে মেনে নিতে পারি এবং এইটার ব্যাপারে আমি যতটুকু বিভাগীয় প্রধান এবং শিক্ষক হিসাবে জানি, আমাদের বর্তমান প্রশাসন বহিরাগত যারা এই সমস্যাগুলো করেছে সেখানে তাদেরকে আইনগত দিক থেকে
যেটা আমাদের আওতায় আছে, বাইরের লোককে তো ধরে আমরা বিচার করতে পারি না। সেটা প্রশাসনের তরফ থেকে আমি বিভিন্নভাবে জিজ্ঞেস করেছি, যতটুকু জানতে পেরেছি সেটা চলমান আছে এবং প্রশাসন তার সাধ্যমতো সেটাকে মানে সামনের দিকে এগিয়ে নেওয়ার এবং সুষ্ঠু বিচার যাতে হয় সেটার জন্য আন্তরিকভাবে চেষ্টা করছে। অন্যদিকে নিতান্ত দুঃখের সাথে এই জিনিসকে আমাকে বলতে হচ্ছে যে এই ঘটনার প্রেক্ষিতে আমাদের ছাত্ররা আমাদের সন্তানের মতো, কিন্তু ছাত্ররা আমাদের প্রতিপক্ষ না, কিন্তু তারা সামহাউ মিসগাইডেড হয়েছে এবং তারা ওই সময় আমার চোখের সামনে আমি যেটা দেখেছি, এটা আমি আমার জীবনে এই দৃশ্য আমি কখনো দেখিনি যে ছাত্র শিক্ষককে এভাবে শারীরিকভাবে লাঞ্ছিত করতে পারে, এভাবে মানে অশ্রাব্য ভাষায় কথা বলতে পারে। এটা আমরা মেনে নিতে পারিনি শিক্ষক হিসাবে, যেটা সারা দেশের কেউই মানতে পারবে না। একজন শিক্ষক পিতৃতুল্য, যদি ভুল বা কোনো কিছু হয়ে থাকে সেটার জন্য তো ওয়ে আছে, কিন্তু সেইটাই মানে এখনকার ছাত্রদেরকেও আমরা আসলে, ওরা ছোট মানুষ, ওরা হয়তো বুঝতেছে না, একই জিনিস আমরা তাদেরকে বলার চেষ্টা করছি যে দেখো ভুল পথ থেকে সরে আসো। বেসিক্যালি যাদেরকে তদন্ত কমিটির দোষী বা এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত তাদের একটা লিস্ট দিয়েছে। সেই সিন্ডিকেটে, যেহেতু সিন্ডিকেট ইউনিভার্সিটি খোলার ছাত্রদের একটা দাবি ছিল, ইউনিভার্সিটি এবং হল খোলার, সেই ব্যাপারে সিন্ডিকেট একটা সিদ্ধান্ত দিয়েছে যে 2 তারিখে হল খুলবে, 4 তারিখে ইউনিভার্সিটি খুলবে এবং সেই প্রেক্ষিতে তদন্ত কমিটির রিপোর্টটাও আমাদেরকে পাস করতে হবে ছাত্র শৃঙ্খলা কমিটির কাছে। সেই হিসেবে ছাত্র শৃঙ্খলা কমিটির কাছে পাস করা হয়েছে এবং সেখান থেকে রুটিন ওয়ার্ক হিসেবে, যেটা গতানুগতিক ভাবে করা হয়ে থাকে, সবসময় করা হয়ে থাকে, সেই রুটিন ওয়ার্ক হিসেবে জড়িতদের সাময়িক পানিশমেন্ট দিয়ে সাময়িক বহিষ্কার করে আমাদের ছাত্র শৃঙ্খলা কমিটিতে প্রেরণ করা হয়েছে। এখানে আমি ছাত্রদের উদ্দেশ্যে বলতে চাই, তোমাদের আতঙ্কিত হওয়ার কিছু নাই। এখানে যাদের নাম আছে সেটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে তোমাদের কাছ থেকে এক্সপ্লেনেশন কল করে তোমাদের বক্তব্য নিয়ে সেটা যাচাই বাছাই করে এখানে তোমাদেরকে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে ছাত্র শৃঙ্খলা কমিটিতে। এখানে এমনও থাকতে পারে অনেকেই এখান থেকে মুক্ত হয়ে যেতে পারে, অনেকে হয়তো তিরস্কার করা হইতে পারে, তিরস্কার একটা পানিশমেন্ট। কাজেই তোমাদের এই ব্যাপারে আতঙ্কিত হওয়ার কিছু নাই। তবে আমি এটা অবশ্যই বলবো, 18 তারিখের ঘটনা যারা ঘটিয়েছে, সেটা বহিরাগত, সেটা অন্য কোনো ছাত্র গ্রুপ হোক, দলের হোক, অন্য কোনো গ্রুপের হোক, যেই হোক না কেন, আমরা সবার পানিশমেন্ট চাই। তবে সাথে সাথে যারা শিক্ষকদেরকে স্ল্যাং ইউজ করেছে, শিক্ষকদেরকে যারা শিক্ষকদের গায়ে হাত তুলেছে এবং শিক্ষকদেরকে বিভিন্নভাবে নাজেহাল করেছে, আমরা শিক্ষক হিসেবে তাদেরও পানিশমেন্ট চাই। কারণ আমরা শিক্ষক, আমরা ক্লাসে যেতে চাই। ক্লাসে যদি যেতে চাই তাহলে ছাত্রদের সেই অছাত্রসুলভ আচরণ যেটা আছে সেটা যাতে ছাত্র পরিহার করে আমাদের ক্লাসে আসে, সেটি আমরা কামনা করব। এর মধ্যে ছাত্ররা আবার হলে ঢুকেছে, আমরা দেখেছি। এটি কিন্তু আমরা সবাই জানি যেটা আইনসঙ্গত হয়নি। এই ধরনের ঘটনা আমরা যে 4 তারিখে ইউনিভার্সিটি খোলার জন্য প্রচেষ্টা চালাচ্ছি সেটিকে বাধাগ্রস্ত করবে। কাজে সকল সাধারণ শিক্ষার্থীদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, এই ধরনের যেগুলি বেআইনি সেই পরিবেশ পরিস্থিতি তোমরা তৈরি করে দিবে। এই ধরনের সিচুয়েশন যদি বলবৎ থাকে তাহলে ক্লাস শুরু করা ডিফিকাল্ট হয়ে যাবে। আমি আশা করব ছাত্ররা সুশৃঙ্খল ভাবে হল ছেড়ে চলে যাবে এবং তাদের যে ডেট দেওয়া আছে শুরু করতে পারে। জান্নাত মিতু, খুলনা গেজেট।